রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। রান্নাঘরের সব কিছু পরিপাটি করে নিচ্ছি, সামনে রোজা আসতেছে, সেই কারণে সব জিনিসপত্র একটু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, যাতে রোজার সময় কোনো রকম ঝামেলা না হয়। এই থালা বাসন রাখার ট্রেটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখানে থালা বাসন ধুয়েছি অনেক ময়লা হয়ে গেছে, যার কারণে পরিষ্কার করে নিয়েছি। আর এই সিঙ্কে হলো আপনার এইরকম কালার হয়েছে। আমরা পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য অ্যাসিড দিছিলাম, সেই অ্যাসিড পরে ওই রকম হয়েছে। তারপরে বাচ্চা ঘুম থেকে উঠছে 10টার দিকে, তার কারণে বিছনা গোছানো হয়নি। তা ভাবলাম যে ধীরে ধীরে সব কিছু এক এক করে করে নিই, তাই সব কিছু করে নিচ্ছি। বিছনাটাও পরিষ্কার করে নিচ্ছি, যাতে সব কাজ যদি গুছিয়ে করা হয় তাহলে আসলে ভালো লাগে আর সুন্দর দেখা যায়। পরিপাটি জিনিসপত্র এমনিতেই ভালো দেখা যায়, সেই জন্যে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। সাথে আমার বাচ্চাও আমার সাথে কাজ করতেছে, সে বিছানা ঝাড়ু দিচ্ছে, একবার কম্বল ঠিক করতেছে। চেষ্টা করে আমি যা যা করি সেটা করার চেষ্টা করে। আমার বাবাটাই দেখেন ঝাড়ু নিয়ে বলতেছে, মা আমি ঝাড়ু দিই। বলছে আচ্ছা বাবা দাও। তার যে কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। তারপরে একটু ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে এখন ফার্নিচার এত পরিমাণ ময়লা হয়, কি আর বলার। এই গরম আসুক আর শীত আসুক সবসময় ধুলা পড়েই থাকে, আর পরিষ্কার না করলে পারে দীর্ঘদিন আর ময়লা পড়ে একদম নষ্ট হয়ে যায়। আসলে প্রতিদিন যত্ন করতে হয়। আর এই যে এই নকশার ভিতর প্রচুর ময়লা হয়, তা ভাবলাম যে সব কিছু একটু একটু করে ক্লিন করে নেই। এটা প্রত্যেক দিন করলেই ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন আসলে করা হয় না, শরীরে এনার্জিও থাকে না। আর বাচ্চা অনেক ঝামেলা করে, দুষ্টামি করে সে, তাই যে ওইটুকু পারি সেইটুকু একটু একটু করে করার চেষ্টা করি। এই নকশার ভিতরে প্রচুর ময়লা হয়। আসলে আমার ওয়াল ক্যাবিনেটে বেশি পরিমাণ নকশা হয়ে গেছে, তো ওটা পরিষ্কার করা অনেক কষ্ট আর অনেক সময় ব্যয়বহুল। তা ভাবলাম যে একটু একটু করে করি, তাও অন ক্যামেরায়ও অনেকটা করে নিয়েছি। একটু একটু করে সমস্ত কিছু এইভাবেই মাঝে মাঝে করে নিই। তারপরে দেখেন এইগুলো আমি অন ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, যাতে ঝামেলা না হয়। আর আপনার রাস্তার সাথেই বাসা, তো এইখান দিয়ে ধুলাবালি, জানলা খোলা থাকে, গাড়ি যায়, ধুলাবালিতে একদম ভরে যায়। আসলে এখানে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। আর গরম আসতেছে, রোজা আসতেছে সামনে, তো করতেই হবে। আরও বাচ্চা আছে, আর সব কিছু মিলায়ে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও কাজ ফেলে রাখলে ভালো লাগে না, যে যত কষ্ট হোক যাই হোক করে ফেলাই উচিত। তা আমি সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নেব। তাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সব কাজ মোটামুটি আজকের মতো করা শেষ হয়ে গেছে। দেখেন কত ধুলা বের হয়েছে, আসলে অনেক ধুলা বের হয়। তার বাইরেরটুকু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমি এখানে শির নিচে মুরগি রাখি, পরিষ্কার প্রত্যেক দিন করতে হয়।